জয়গুরু। অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের পৃষ্ঠপোষকতায় যুগস্রষ্টা অযাচক ঋষি, মহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যুগান্তকারী সৃষ্টি অখণ্ড দর্শন ভিত্তিক ধারাবাহিক বক্তৃতামালার ২৩তম পর্বে সকল অখণ্ড গুরুভ্রাতা গুরুভগ্নীগণকে সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করছি। আমি জয়ন্তী রায়। শ্রদ্ধেয় অখণ্ড গুরুভ্রাতা গুরুভগ্নীগণ, ফেসবুক অনলাইন গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত গ্রুপ লাইভ থেকে আয়োজিত অখণ্ড দর্শন ভিত্তিক ধারাবাহিক বক্তৃতামালার ২৩তম পর্বে স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট সাদা মনের মানুষ খ্যাত এবং বাংলাদেশ সরকার কর্তৃক কৃষিক্ষেত্রে অবদান রাখার জন্য জাতীয় কৃষি পদক প্রাপ্ত মানব সেবার প্রমূর্ত বিগ্রহ ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, আশ্রম প্রধান অযাচক আশ্রম বাংলাদেশ ও অধ্যক্ষ অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। মহারাজজি, অখণ্ড পরিবার ও ফেসবুক অনলাইন গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত গ্রুপ লাইভ থেকে আপনাকে জয়গুরু ও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। শ্রদ্ধেয় অখণ্ড গুরুভ্রাতা গুরুভগ্নীগণ, সকলকে জয়গুরু নিবেদন করে আজকের অনুষ্ঠানের সূচি ঘোষণা করছি। শুরুতেই প্রেমধ্বনির মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। অতঃপর নবযুগের নবদেব ওম শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে নির্ধারিত অংশ পাঠের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। ধারাবাহিক বক্তৃতামালার এই পর্যায়ে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করে আর প্রেমধ্বনির মাধ্যমে আজকের অনুষ্ঠান সূচনা করার জন্য মহারাজজির কাছে বিনীত অনুমতি প্রার্থনা করছি। জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম ওম। দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম ওম। অখণ্ড প্রেম মহানন্দে হরি হরি ওম হরি ওম ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড হইতে পাঠ করছি। কষ্ট ছাড়া কৃষ্ণ মিলে না। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কাল যদি তোরা হতাশ হয়ে যেতিস তাহলে আজ এই ধূমায়িত ইটের পাঁজার মনোরম দৃশ্যটি দেখতে হতো না। কষ্ট না করলে কি কেউ কৃষ্ণকে পায়? যোগীর কর্ম। শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসা করিলেন, কিন্তু আজ সকালে এসে যদি দেখা যেত যে ইটের পাঁজায় আগুন ধরে নাই, সব নিভে গেছে, তাহলে কি তোর মনে কষ্ট হতো? ভক্ত, নিশ্চয় হতো। পাখার বাতাস করতে করতে কাল যে আমাদের বাহুর পেশি ব্যথা হয়ে গেছে। শ্রী শ্রী বাবামণি, কিন্তু এটা হলো অযোগীর উত্তর। যোগীর পক্ষে কর্মই হচ্ছে ভগবত উপাসনা। যে কাজই করুন তার ভিতর দিয়ে তিনি নিজেকে অনুক্ষণ ভগবত চৈতন্য যুক্ত করে রাখছেন। সুতরাং করণীয় কর্ম করে ফেললেই তার চিত্ত নিরুদ্বেগ, তার ফল সু হোক আর কু হোক। আত্মসমর্পণের ফল অভয় ও শান্তি। ফকির সাহেব প্রশ্ন করিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি উত্তর করিলেন, যে ভগবানে আত্মসমর্পণ করেছে সে নির্ভয় হয়েছে। এই নির্ভয়তা সৈনিকের নির্ভয়তার মতো নয়। যে নির্ভয়তায় পরের প্রতি হিংসা থাকে,
এ নির্ভরতা সর্বজীবের প্রীতিমূলক ও সর্বজীবের বিবেচনার পূর্ণ। যে ভগবানে আত্মসমর্পণ করেছে, পরচর্চায় তার প্রীতি নেই, পরানিষ্ঠায় তার মতি নেই, পরের অমঙ্গলে তার আনন্দ নেই, তার প্রাণ বিমল শান্তিতে ভরা। সেই শান্তিকে শুধু সুগভীর তৃপ্তি বলে মনে করলেই হবে না। সে শান্তি সকল চিত্ত বৃত্তির শান্তি, কাম ক্রোধের শান্তি, হিংসা দেশের শান্তি। সে শান্তি নিজেরও শান্তি, জগতেরও শান্তি। সাধনায় শান্তি দেয়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সাকারত্ব বা নিরাকারত্ব কথাটির উপরে জোর না দিয়ে জোর দেওয়া উচিত উপাসনা কথাটির উপরে। ভালো না নিরাকার ভালো তা নিয়ে তর্ক জগতে ঢের হয়েছে, কিন্তু তর্ক থেকে তো আর অমৃত উঠেনি। অমৃত উঠেছে সাধনা থেকে। যে সাধনা করেছে অমৃত হয়েছে, সেই অমর হয়েছে, সেই শান্তি পেয়েছে। অতএব যার যেভাবে ভালো লাগে তার সেভাবে সাধন করে যাওয়াই মঙ্গল। কে কোন ভাবে ভগবানকে আত্মসমর্পণ করেছে তার উপরে তার কৌলীন্য বা সার্থকতা নির্ভর করে না, নির্ভর করে কে কতটা গভীরভাবে আত্মসমর্পণ করতে পেরেছে তার উপর। ওম। অখণ্ড সংহিতা পাঠ সমাপ্ত। শ্রদ্ধেয় অখণ্ড গুরুভ্রাতা গুরু ভক্তিগণ, আপনারা উপভোগ করছেন অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক বক্তৃতামালার 23তম পর্বটি। সকলকে আবারও জয়গুরু নিবেদন করে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। এই মুহূর্তে অখণ্ড দর্শন থেকে তত্ত্বকথা আলোচনা করবেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট সাদা মনের মানুষ খ্যাত ও বাংলাদেশ সরকারের কর্তৃক কৃষিক্ষেত্রে অবদানের জন্য জাতীয় কৃষি পদক প্রাপ্ত মানব সেবার প্রমুক্ত বিগ্রহ ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, আশ্রম প্রধান অযাচক আশ্রম বাংলাদেশ ও অধ্যক্ষ অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ। যে পবিত্র মন্ত্র ওঙ্কারে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুর সম্মিলন হয়েছে, সেই পরব্রহ্ম ওঙ্কার চরণে শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যার অহেতুকীয় করুণায় ধর্মপথে চলার সুযোগ এবং শক্তি লাভ করেছি, তার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিন বক্তব্য শুনছেন, তাদের সকলকে শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লত জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। শ্রদ্ধেয় শ্রোতৃনারায়ণ মণ্ডলী, আমরা অত্যন্ত ভাগ্যবান যে অখণ্ড আদর্শের পতাকা তলে সমবেত হয়ে আমরা সাধন ভজন করার সুযোগ লাভ করেছি। যে অখণ্ড সাধনা ব্রহ্মাণ্ডের খণ্ড খণ্ড
সকল কিছুকে এক অখণ্ড সাধনায়, এক অখণ্ডে রূপান্তর লাভের সুযোগ করে দেয়। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা খণ্ড থেকে অখণ্ডত্বে উপনীত হব। আমরা সকলে এক হব, অভিন্ন হব, পরস্পরের আত্মীয় হব। কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছিতে হলে আমাদের কিছু দায়িত্বশীলতার প্রয়োজন আছে। শুধু প্রস্তাবনায় কখনো সিদ্ধি লাভ হবে না। তার জন্যে প্রয়াসের প্রয়োজন, তার জন্যে বিশ্বাসের প্রয়োজন, তার জন্যে নির্ভরতার প্রয়োজন। শ্রীমৎ ভগবদ গীতায় শ্রী ভগবান উপদেশ করছেন, ইয়ঃ শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ না সা সিদ্ধিম অবাপ্নতি না সুখম নম পরমাম গতি। যে শাস্ত্রবিধি লঙ্ঘন করে নিজের মনোমত কার্যে নিরত হয়, সে কখনো সিদ্ধি লাভ করে না, সে সুখ লাভ করে না, সে পরম গতি বা মোক্ষ লাভ করে না। এই যে আমরা অখণ্ড আদর্শের পতাকা তলে মিলিত হয়েছি, আমাদেরও যদি নিজ সাধনায় সিদ্ধি লাভ করতে হয়, সুখ লাভ করতে হয় এবং পরম গতি লাভ করতে হয়, আমাদের শাস্ত্র পালন করতে হবে। কিন্তু গুরু আশ্রিত জনের শাস্ত্র কি? শ্রী গুরুই হচ্ছেন তার শাস্ত্র। শ্রী গুরুই সত্যম, গুরুই হচ্ছেন সত্য। গুরু নির্দেশ পালন করা, এটাই হচ্ছে শাস্ত্র পালন। আমরা যারা নিজেদের অখণ্ড বলে পরিচয় প্রদান করি, আমাদের তেমনি কতগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে, যে শৃঙ্খলা আমাদেরকে গুরুর নির্দেশ পালনে শক্তি যোগাবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি যে নির্দেশাবলী আমাদেরকে দিয়েছেন, তার আলোকে দ্বিধাহীন আনুগত্যে জীবন গঠন করা, সাধন করা আমাদের শৃঙ্খলার অঙ্গ। শ্রদ্ধেয় শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, এই শৃঙ্খলাকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি। যেমন অখণ্ড দর্শনে দীক্ষা, দীক্ষা গ্রহণকে একটি আনুষ্ঠানিকতা বলে অখণ্ড দর্শন স্বীকার করে না। দীক্ষা মানে অঙ্গীকার। আমি অঙ্গীকার করছি যে গুরুদত্ত পথে
আমি শ্রী ভগবানকে আমৃত্যু সাধন করার চেষ্টায় নিরত থাকব। বিভিন্ন জন বিভিন্নভাবে দীক্ষার ব্যাখ্যা করেছেন, কিন্তু অখণ্ডের জন্য দীক্ষা হচ্ছে গুরুবাক্য পালনের অঙ্গীকার। আমাদেরকে সকল সময়েই আত্মপরীক্ষা করতে হবে যে আমরা গুরুর নির্দেশ পালন করছি কিনা। এটি হচ্ছে অখণ্ড সাধনার প্রথম শর্ত। দ্বিতীয় জিনিস সেটি হচ্ছে আমাদের গুরু পরম্পরা। আমাদের গুরু পরম্পরা কি? পরব্রহ্ম, অখণ্ড নাম এবং স্বরূপানন্দ। এতদ্ভিন্ন অন্য কোনো কিছুর এখানে বিবেচনা করার সুযোগ নাই। পরব্রহ্ম থেকে অখণ্ড নামের বিকাশ এবং অখণ্ড নাম থেকে লোকগুরু হিসেবে যিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, স্বরূপানন্দের প্রকাশ। এতদ্ভিন্ন অন্য কোনো কিছুর বা অন্য কারো এখানে বিবেচনার সুযোগ নেই। এই যে একটি মৌলিক সত্য, এই মৌলিক সত্যে আমাদের স্থিত হতে হবে। এটি হচ্ছে অখণ্ড জীবনের দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে আমাদের একমাত্র এবং একমাত্র আরাধ্য হচ্ছেন ওঙ্কার। ওঙ্কারের মধ্যে সকল মন্ত্র, সকল তত্ত্ব, সকল সাধন, সকল সাধ্য, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরম আদরে অবস্থান করে। সর্বম আবৃত্য তিষ্ঠতি। এই ওঙ্কার সকলকে আবৃত করে রাখে। ওম ইতদক্ষরম ইদম সর্বম। ইনি হচ্ছেন সকল কিছু। এই ওঙ্কারের সাধনার মধ্য দিয়ে নিজের সাধন পিপাসাকে মেটানো, এটি অখণ্ড সাধকের জন্য একটি মৌলিক বিষয়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেছেন, সকল সনাতনী শাস্ত্র বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যে এক ওঙ্কারের সাধন করলেই সকল কিছু সাধন হয়ে যায়। এ কারণে স্বল্প আয়ুর এ জীবনে আমরা একটি মুহূর্ত অপব্যয়িত করব না। ওঙ্কার সাধন করলে সকল কিছুরই সাধনা হয়ে যায়। এ কারণে কোনো অবস্থাতেই ওঙ্কারের নিষ্ঠা হতে চ্যুত হওয়ার সুযোগ আমাদের নাই। এই নিষ্ঠা এ কারণে যে ওঙ্কার পরম প্রেমে সকল তত্ত্বকে স্বীকার করে। ওঙ্কার সাধনার সঙ্গে সঙ্গে
জগতের জানা অজানা সকল তত্ত্ব, সকল সত্য, সকল মন্ত্র, সকল ইষ্ট তুষ্ট হন, পরিপূজিত হন। আমরা কাউকে ছেড়ে খণ্ডিত ভাবে পরমেশ্বরকে আরাধনা করতে চাই না। এজন্য তার যে অখণ্ড রূপ, যে অখণ্ড রূপে সকল সত্য রয়েছে, সকল মন্ত্র রয়েছে, সকল তত্ত্ব রয়েছে, সেই অখণ্ড রূপ ওঙ্কারই আমাদের একমাত্র সাধনার ধন। একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। আমরা কোনো সংকীর্ণতা বশত ভিন্ন কোনো মন্ত্রের আরাধনা থেকে নিজেদের দূরে রাখি না, বরং প্রকর্ষণ নুতে স্তুতে আত্মা স্বইষ্ট দেবতা, এই ওঙ্কার আরাধনা করলে সকল ইষ্ট শ্রেষ্ঠভাবে পরিপূজিত হন। এই জন্য আমরা ওঙ্কারের সাধনা করি। এই জন্য পরম তৃপ্তিতে, পরম আনন্দে এক ওঙ্কারের সাধনাই আমাদের অনুশীলন হবে। এই যে নিষ্ঠা, এই নিষ্ঠাটি অখণ্ড সাধন জীবনের একটি মৌলিক বিষয়। কৌতূহল বশত, অনুরোধ বশত, লোভে পড়ে, ভয়ের কারণে কোন অবস্থাতেই এই নিষ্ঠার বিষয়ে আপোস করা হবে না। এই শর্তটি অখণ্ডগণের জন্য বিশেষভাবে অনুশীলন। শ্রদ্ধেয় ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, অখণ্ড সাধনা আনন্দের সাধনা। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে যে সাধন শৃঙ্খলা প্রদান করেছেন, সেখানে উপাসনা আমাদের সাধন জীবনের সবচেয়ে আনন্দময় দিক। প্রত্যেক অখণ্ডকে দিনে রাতে 4 বেলা উপাসনা করতে হবে, 4 বার। এটি শৃঙ্খলার একটি মৌলিক বিষয়। আমি যে অবস্থায় থাকি না কেন, যত ব্যস্তই থাকি না কেন, আমাকে 4 বেলা আনুষ্ঠানিকভাবে ভগবানের শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করতে হবে। এটি হচ্ছে এই 4 বেলা উপাসনা করার বিশেষত্ব। আর পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি বলছেন, আজ থেকে নাম সাধনার ব্রত নিলে তাতে কিন্তু দিনে রাতে 4 বার আমি ব্যাকুল হয়ে তোমার কাছে ছুটে আসব, এই প্রত্যাশায় যে তোমরা নাম সাধনার যজ্ঞবিধিতে বিনম্র হয়ে বসেছ। সে সময়ে তোমরা যদি আমাকে মধুময় অখণ্ড নাম শোনাও, হৃদয় আমার স্নেহে প্রেমে পুলকে স্নিগ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি স্বেচ্ছায় গৃহীত এই ব্রতে উদাসীন থাকো, তবে মৌন মুখ বেদনা হত হয়ে তোমাদের গৃহের ছঞ্ছা তলে কালো প্রতীক্ষায় আমি দাঁড়িয়ে থাকব। শ্রী শ্রী বাবামণি তিনি আমাদের নিত্য সাথী। তিনি তার
অপার স্নেহ, অশেষ করুণা, অফুরন্ত আশীর্বাদ আমাদেরকে এই উপাসনা কালে প্রদান করে। কিন্তু শৃঙ্খলার খাতিরে আমাকে 4 বার উপাসনা করতেই হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সাধন জীবনের প্র্যাকটিস হচ্ছে এই উপাসনা। উপাসনায় উদাসীনতা মানে নিজের জীবনের পারফেকশনকে প্রশ্নবিদ্ধ করা। কাজেই সততার সঙ্গে আমাদের প্রত্যেককে 4 বেলা উপাসনা করতে হবে। এটি অখণ্ড জীবনের অন্যতম শর্ত। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি অনুগ্রহ করে আমাদের জীবন পথে চলার একটি সহায় আমাদের দিয়েছেন, তা হচ্ছে তার বাংময় মূর্তি অখণ্ড সংহিতা। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেছেন, অখণ্ড সংহিতা আমার বাংময় মূর্তি। আমাকে এবং আমার পরম প্রভুকে জানিতে হইলে অখণ্ড সংহিতা অবশ্যই পাঠ করিতে হইবে। গুরুকে জানতে হলে সাধনের অঙ্গ হিসেবে প্রত্যেক অখণ্ড সংহিতা পাঠ একান্ত প্রয়োজন। আর এই অখণ্ড সংহিতা আমাদের জীবন চলার পথে বিভিন্ন সমস্যার একটি চলমান সমাধান। ভক্তি বিহ্বল চিত্তে যিনি নিয়মিত অখণ্ড সংহিতা পাঠ করেন, তিনি অবাক হয়ে তিনি লক্ষ্য করবেন যখনই জীবন কঠিন অবস্থায় পড়েছে, তখনই অখণ্ড সংহিতার শরণাপন্ন হলে সেই অখণ্ড সংহিতা পাঠের মধ্য দিয়েই জীবনের আশু সমস্যার সমাধান হয়ে যায়। এ কারণে প্রত্যেক অখণ্ডকে নির্বিঘ্ন জীবন যাপনের উপায় স্বরূপে নিয়মিত অখণ্ড সংহিতা পাঠ করা কর্তব্য। এটি আমাদের সাধন জীবনের পঞ্চম শর্ত। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সকলকে আপন করার দর্শন বা আদর্শ আমাদেরকে দিয়েছেন। আমাকে সকলকে আপন করতে হবে এবং তিনি একটি কীর্তনের রিক আমাদেরকে দিয়েছেন, যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যা সমগ্র জগৎকে জানিয়ে দেয় যে আমরা প্রত্যেকের আপন। সেটি হচ্ছে হরি ওম। এটি হচ্ছে সকলকে আপন করার ঘোষণাবাণী বাবামণির ভাষায়। হরি ওম মানে ঈশ্বর আছেন, হরি ওম মানে ঈশ্বর এক, হরি ওম মানে ঈশ্বরী সব। এই হরি ওম কীর্তনটি আমাদের সকলকে হয় পৃথকভাবে অথবা অন্তত পক্ষে বিস্তৃত ব্যক্তিগত উপাসনার সময়ে করতে হয়। এই হরিওম কীর্তনটি অখণ্ড সাধনার একটি অনন্য অঙ্গ। এর প্রতি আন্তরিক হওয়া অখণ্ড সাধনা ষষ্ঠ শর্ত। আমি যদি নিজেকে অখণ্ড বলে পরিচয় করতে চাই,
হরিওম কীর্তনটি আমাকে করতে হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি মানুষে মানুষে বিচ্ছেদ বিভেদ এর অবসান ঘটানোর জন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, স্ত্রী শূদ্র নির্বিশেষে সকলকে ব্রাহ্মণত্বের অধিকার প্রদান করেছেন। যেদিন তিনি ব্রহ্ম গায়ত্রী এবং প্রণবে সকলকে অধিকার প্রদান করলেন, সেদিন থেকেই এই ব্রাহ্মণত্বের অধিকার আমরা পেলাম। কিন্তু অধিকার পেলে তো হবে না। ব্রাহ্মণোচিত শুচিতা, ব্রাহ্মণোচিত পবিত্রতা, ব্রাহ্মণোচিত ত্যাগ, ব্রাহ্মণোচিত তিতিক্ষা, ব্রাহ্মণোচিত সাধনা আমাদেরকে করতে হবে। এজন্য নিজের এই দেহ মন্দিরকে শুচিশুদ্ধ পবিত্র রাখা, মনকে শুচিশুদ্ধ পবিত্র রাখা অখণ্ড মাত্রার জন্য একান্ত প্রয়োজন। এ দেহ পবিত্র থাকবে, এ মন পবিত্র থাকবে এবং দেহ মনে ভগবানকে নিত্য সেবা করার মতো অবস্থায় এ দেহ মন থাকবে। এই জন্যেই ব্রাহ্মণোচিত শুচিতা অনুশীলন অখণ্ডগণের জন্য একান্তই কর্তব্য। অখণ্ড সাধনা অর্থাৎ ব্রাহ্মণত্বের সাধনা, এই সাধনার পরিচয় হচ্ছে আত্মত্যাগে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি আমাদেরকে যে উদার মহান সাধন দিয়েছেন, সেখানে তিনি জগৎ কল্যাণে আত্মোৎসর্গকে বাধ্যকর করেছেন। তিনি আমাদেরকে এই শর্তটি দিচ্ছেন যে ভগবানের নামাশ্রয়ের কালেও ওম জগন মঙ্গল হো হাম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, এই সংকল্পটি করতে হবে এবং জীবনে দৈহিক, মানসিক, আর্থিক, পারমার্থিক সর্বতোভাবে সাধ্যমতো ত্যাগের অনুশীলন করতে হবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, এই কথাটি শুধু কবিতার ছন্দে সীমাবদ্ধ থাকলে চলবে না। তার অনুশীলন চাই আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে। এই জন্য প্রত্যেক অখণ্ডকে সাধ্যানুযায়ী কায়িক, আর্থিক, মানসিক, পারমার্থিক ত্যাগের অনুশীলন করতে হবে। এইটি আমাদের জীবনের একটি মৌলিক কর্তব্য। আর সপ্তাহে একদিন সমবেত উপাসনার অনুশীলন, এই কয়টি বিষয় নিজেদের জীবনে নিয়মিত অনুশীলন করা অখণ্ড সাধকগণের জন্য বাধ্যকর। আমি শ্রী শ্রী স্বরূপানন্দের শিষ্য, এ কথাই যথেষ্ট নয়। এই যে বিষয়গুলো আমি এখানে অবতারণা করার চেষ্টা করেছি, যে একটা অঙ্গীকার আমার জীবন, আমি শ্রী গুরুর পথে বিশ্বস্ততার সঙ্গে সাধন করব।
এইটি আমার দীক্ষা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনি হচ্ছেন আমার একমাত্র লোকগুরু এবং পরব্রহ্ম অখণ্ড নাম ওঙ্কারই হচ্ছে আমার গুরু পরম্পরা। পবিত্র ওঙ্কার হচ্ছেন আমার একমাত্র ইষ্টমন্ত্র, যে ওঙ্কার সাধনার সঙ্গে সঙ্গে আমার জানা অজানা সকল সাধন পরম আদরে সুসম্পন্ন হয়। এত ভিন্ন অন্য কোনো সাধন আমার জন্য নয়। নিত্য 4 বেলা ভগবত বাসনা করা, প্রতিদিন শ্রীগুরুর অনুগ্রহ অখণ্ড সংহিতা পাঠ করা, সকলকে আপন করার মহারিক হরি ওম, এই রিকের কীর্তন করা, ব্রাহ্মণোচিত শুচিশুদ্ধ জীবন যাপন করা, ব্রাহ্মণোচিত ত্যাগের অনুশীলন করা এবং সপ্তাহে একদিন সমবেত উপাসনা করা। এর অনুশীলনে প্রমাণ করবে, বলে দেবে যে আমি অখণ্ড কিনা। অখণ্ড নাম ধারণ করলেই কেউ অখণ্ড হয় না। অখণ্ড দীক্ষা গ্রহণ করলেই কেউ অখণ্ড হয় না। এই কয়টি শর্ত পালনে যিনি সদা সচেষ্ট এবং সানন্দ চিত্তে ভক্তিগত প্রাণে সাগ্রহে যিনি এই বিষয়গুলো পালন করেন, তিনিই হচ্ছেন অখণ্ড। আমরা কার্যকরভাবে অখণ্ড হব। শ্রীগুরুর এই নির্দেশগুলো আমরা নিজ জীবনে পালন করব এবং এইভাবে আমরা প্রকৃত অখণ্ড হব, আমাদের পরিচয়কে সার্থক করব। এই হোক আমাদের জীবনের অঙ্গীকার। আজকে এই পর্যন্ত। শুভ নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মহারাজজি আপনাকে। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর করে অখণ্ড দর্শন থেকে তত্ত্বকথা আলোচনা করে আমাদেরকে শোনানোর জন্য। শ্রদ্ধেয় অখণ্ড গুরুভূমিগণ, আমরা ধারাবাহিক বক্তৃতা মালার 23তম পর্বের একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে মহারাজজির অনুমতিক্রমে শান্তি বাচনের মাধ্যমে শেষ করব। হরি ওম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।